আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? তো আল্লাহর কাছে দোয়া করছি সবাই ভালো ও সুস্থ থাকুন, সবসময় এইটাই কামনা করি। তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি আপনাদের দোয়া আশীর্বাদে। তো আমি আজকে পানিতে যে কলমি শাক থাকে সেই কলমি শাক আমি রান্না করব। সেটা আমি মাখা মাখা করে রান্না করব। তার সঙ্গে আমি নিয়েছি আলু। এই দেখুন, আমি আলুটা এরকম সাইজ করে কেটে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি কেটে। তারপর এখানে আমি এই দেখুন হলুদ গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, লবণ আর হচ্ছে টমেটো, এই সব কিছু মিলে আমি আজকে কলমি শাকটা রান্না করব। তো চলুন রান্না করা যাক। তো আমি কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি বেশি লাল করব না। আমি এখন এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে এখন আমি পানি দিয়ে দিব। এখন আমি এই মশলাগুলো কষিয়ে নেব। দেখুন মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আলু কাটানোগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি ঢেকে দিব। এখন আমি এর উপরে আলুগুলোর উপর আমি কলমি শাকগুলো দিয়ে দিচ্ছি। তবে বাজারে যেগুলো কলমি শাক কিনতে পাওয়ানো যায়, কতগুলো চাষ করে, সেগুলো খেতে তেমন একটা ভালো লাগে না। আর এগুলো তো হচ্ছে আপনার সার ছাড়া পানিতে থাকে, অনেক টেস্টি খেতে। চিংড়ি মাছ হলে আরও ভালো হতো। তো আমি তো এখানে চিংড়ি মাছ দিব না, আমি আজকে ডিম ভেঙে কলমি শাকটা রান্না করব। তো আপনারা দেখতে থাকুন। তো এখন আমি এখানে টমেটোগুলো দিয়ে দিব। ঢেকে দিচ্ছি। তো আমি এখন এখানে একটু সামান্য পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি ঢেকে দিচ্ছি।
তো এবার আমি এখানে 2টা ডিম ভেঙে রেখেছি, মুরগির ডিম, আমি এগুলো দিয়ে দিচ্ছি। কুসুম দুটো আমি ভেঙে দিব। এইভাবে আপনারা পানি থেকে যেই কলমি শাকটা হয়, এইভাবে আলু দিয়ে টমেটো দিয়ে আপনারা মাখানো করে রান্না করে খাবেন। আশা করছি ভালোই লাগবে খেতে, গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে খেলেও মজা লাগবে, পরোটা দিয়ে। তবে শুটকি দিয়েও আপনারা খেতে পারেন, দেশি ছোট চিংড়ি মাছটা, এই দিয়েও আপনারা খেতে পারেন। তো আমি এখন ঢেকে দেবো একটু। দেখুন তরকারিটা হয়ে গেছে এবং অসম্ভব মজা হয়েছে, খুবই মজা হয়েছে তরকারিটা। তো আপনারা এইভাবে রান্না করে খাবেন। তো সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।